হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো সকালে ঠান্ডাতে তোমাদেরকে সকালের কাজকর্ম কিছুই শেয়ার করতে পারি না, এত ঠান্ডা। তো সব কাজ সারা হয়ে গেছে, ওপরে ঠাকুর পুজোর জোগাড়ও করা হয়ে গেছে, আর আমার গোপালও তোলা হয়ে গেছে। মোটামুটি সব কাজ শেষ সকালের। তো এবার আমি চা খাবো। চা সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। চাটা গরম করে রেখে এসেছি, খাবো। আর কালকে রাতে পিঠে করেছিলাম, সরু চালের পিঠে, সেই পিঠে দিয়ে চা খাবো। সবার খাওয়া হয়ে গেছে। সবার বলতে আছি তো বাবা, আমি আর তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, বাবা চা খেয়ে রাস্তা দিয়ে রোদ্দুরে বসতে গেল। এবার আমি চা খাবো। চা খেয়ে তারপর ঠাকুরের কটা বাসন আছে, বাসনগুলো মাজবো। মেজে নিয়ে তারপর রান্নাবান্না জোগাড় হবে, খাবো দুজন। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এবার আমি চা খাবো। এই যে আমার চা, আর এখানে হচ্ছে পিঠে, দুটো পিঠে দিয়ে চা খাবো। তো চলো চা খেয়ে নিই। এখানে দেখো রান্নার জোগাড় আমার হয়ে গেছে। যে মাছ নিয়ে এসেছিলো, কাটা মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি। আর এখানে ধনেপাতা কাটা, এখানে হচ্ছে উচ্ছে আলু কাটা, একটা তরকারি করব। আর এখানে পেঁয়াজ টমেটো কাটা ঝোলে দেবো, মাখা মাখা তরকারি করব। আর এখানে আছে সিম কাটা, আলু কাটা, বেগুন কাটা, ফুলকপি দিয়ে মাখা মাখা তরকারি করবো, মাছ দিয়ে যে ফুলকপি। আর এখানে হচ্ছে ফুলকপির ডাঁটা, বাঁধাকপি পাতা, আর হচ্ছে আলু কাটা, গাজর কাটা, একটু বেগুন দেবো, দিয়ে একটা চচ্চড়ি করব। আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, একটা ডিম ভাতে দিয়েছি, বাবাকে ঝাল করে দেবো। আর এইখানে কালকে মাছের চপ করেছিলাম, তেলটা আছে, এই তেলেতেই রান্না করে নেব। তো আমি এবার মাছ ভাজা চাপিয়ে দেবো, গ্যাসটা জেলে দিই। মুড়ি খাইনি আজকে, সে সকালে পিঠে খেয়েছিলাম, ওই জন্য আর মুড়ি খাইনি, মুড়ি খাবো না। তো আমি এবার রান্না বসিয়ে দিই। যে 4 পিস মাছই করবো, 2 পিস দেবো ঝোলে, মাখা মাখা ঝোল করবো আর কি। আর 2 পিস ঝাল করে রাখবো তোমাদের দাদাভাইয়ের জন্য। তেল গরম হয়ে গেছে, কড়াতে এবার দিয়ে দেবো মাছ। এখানে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, যে ফুলকপির ডাঁটাগুলো কেটেছিলাম, যে ডাঁটাগুলো চচ্চড়ির মতন করবো, বসিয়ে দিয়েছি। আর এইখানে ফুলকপি ভাজাও বসিয়ে দিয়েছি, ফুলকপিটা ভাজা হবে। ভাতটা ফুটে যেতে নামিয়ে রেখেছি, একটু পরে আবার চাপিয়ে দেবো। এটা নিরামিষ চচ্চড়ি। এখানে মশলা দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। আর এখানে ফুলকপিটা এখনও ভাজা হচ্ছে, একটু ভালো করে ভাজা হবে ফুলকপি, তাহলে গন্ধ ছাড়বে, হালকা গন্ধ। আর এটা মশলা দিয়ে কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। এখানে আমার চচ্চড়িটা হয়ে গেল, এই যে এবার নামিয়ে নেবো। আর এইখানে দেখো ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার ঝোল বসিয়ে দেবো। চলো সব নামিয়ে নিয়ে ঝোল বসিয়ে দেবো। আমার চচ্চড়িও হয়ে গেল, ফুলকপি ভাজাও হয়ে গেল, এবার নামিয়ে নেবো। নাবিনে দিয়ে সিম ভাজা চাপিয়ে দেবো, সিম। এখানে ঝোলের আলু, পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, একবারে কষিয়ে ঝোল বসিয়ে দেবো।
আর এখানে ভাত করছে। এখানে ঝোলেতে সব মশলা দিয়ে কষানো হচ্ছে। আমি একবারে মশলা কষিয়ে ঝোল করি, খেতে ভালোই টেস্ট হয়, খারাপ হয় না। এখানে বাবার 1 পিস ডিম ঝাল করব, আর এই যে এখানে আমাদের 2 পিস মাছ ঝাল করব। আর এখানে তো ঝোলটা হচ্ছে, ঝোল বলতে মাখা মাখা করবো, এত ঝোল রাখবো না, আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে ডিম ভাজা হচ্ছে, ডিমটা ভেজে নিয়ে এতে মশলা কষিয়ে মাছের ঝাল আর ডিমের ঝালটা করে নেব। এখানে মাছের ঝালের পেঁয়াজ, রসুন আর 1 কুচো টমেটো ভেজে নিচ্ছি। একদম অল্প তেলে, বেশি তেল নাই, তেল ঝাল মশলা খাওয়া বারণ, ওই জন্য অল্প তেল অল্প মশলা দিয়ে মাছের ঝাল করছি। আর ঝোলটা এবার আর একটু নাড়াচাড়া করে একবার তোমাদের দেখিয়ে দিই। 2 পিস মাছ দিয়েছি, 1 পিস, আর 1 পিস ডুবে গেছে জলে। এই যে আর 1 পিস, 1 পিস 2 পিস, 2 পিস মাছ দিয়ে ঝোল। এদিকে আমার চুঙিয়ে যাচ্ছে, এবার মশলাটা এতে দিয়ে দেবো, অল্প করে একটু মশলা দেবো। এই যে উচ্ছে আলু দিয়ে যে তরকারির মতনটা করবো, উচ্ছেগুলো ভেজে নিচ্ছি একটু। আর এখানে ডিমের ঝাল বসিয়ে দিয়েছি 1 পিস, আর চচ্চড়ি ঝোল মাছের ঝাল হয়ে গেছে। 12টা 1 বাজে। এই তরকারিটা চাপিয়ে বাসনগুলো মেজে নেব। এখানে আমার রান্না হয়ে গেছে, এখানে ঝোল হয়েছে দেখো। আর এখানে হচ্ছে উচ্ছে আলুর তরকারি, এখানে 2 পিস মাছের ঝাল, আর এখানে হচ্ছে সেই ফুলকপি ডাঁটা চচ্চড়ি, আর এখানে ডিমের ঝাল। তো এই হচ্ছে আজকের আমার রান্না। খাবার দাবারগুলো ধরে রেখে আসি, এসে বাসনগুলো সব মাজবো। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, সেই দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয় না। আর এখন 7:30 বাজে, এসেছি রুটি তৈরি করতে। দুপুরবেলায় ঘুমিয়েছিলাম 3টের সময়, তো 3টের সময় শুয়ে উঠেছি 5টার সময়। আর কিছু কাজ, বিকালের কিছু কাজ ঠান্ডা পড়তে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ও না। তো এখন আমি রুটি তৈরি করতে এসেছি। দুপুরের তো রান্নাবান্নার পর, খাওয়া দাওয়ার পর টেনে ঘুম দিলাম একদম। তো তারপরে এখন আটা মাখানো হয়ে গেছে, এবার রুটিটা তৈরি করব। ওবেলা তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাখা মাখা তরকারি করে রেখেছিলাম, সেই ঝোল আছে, মাছের ঝাল আছে। এবেলা আর কিছু তরকারি করতে হবে না, গুড় নিয়ে আসা আছে। যেহেতু ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের হাওড়া জেলাতে, মানে সব জায়গাতেই ঠান্ডা, ঠান্ডার সময় তো সব জায়গাতেই ঠান্ডা পড়বে, তাই না? তো ঠান্ডার জন্য দেখো সোয়েটার গায়ে দিয়ে আছি, চাদর গায়ে দিয়ে আছি, টুপি পরে আছি, প্রচণ্ড ঠান্ডা। আর ছোটো মেয়ে তো মামার বাড়িতে গেছে, বড় মেয়ে গেছে বেড়াতে। এখন বাড়িতে আমরা শ্বশুর বৌমাতে আছি। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি কাজ থেকে। আমি রুটিটা তৈরি করে নিয়ে আর শুয়ে পড়বো, লেপের ভেতর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এবার আমার রুটিটা তৈরি করে নিই ঝটপট, সঙ্গে থাকো।
এইখানে দেখো রুটি তৈরি হয়ে গেছে অনেকক্ষণই। আর এইখানে দেখো গুড় রুটি, আর ওখানে আছে তরকারি। তো রুটি তৈরি করে রেখে তারপর বাবা উঠলো ঘুম থেকে, বাবাকে খেতে দিয়ে। আর এখানে এলাম, একটু টিভি দেখছিলাম। টিভি দেখে বলে এবার ভিডিওটা শেষ করতে হবে, ওই জন্য রান্নাঘরে এসেছি, বাবাকে খেতে দিয়ে এসেছি। তো চলো আর বেশি কথা বলবো না, আমাদের এখনও খাওয়া হয়নি, এবার খাবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতন গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতন গুড নাইট, টাটা।